আমার যখন দেখবে আমরা দুঃখ পাই তখন আমাদের বেশি করে ভগবানের কথা মনে পড়ে, কিন্তু যখন সুখ থাকে ভগবানের কথা মনে থাকে না। তাই কানাই, দিতেই যদি হয় দুঃখ কষ্ট তুই আমায় দে। আর একটা কথা দিবি কানাই? বলো পিসিমা, কথা দে কানাই। যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি। আমার এটা শুধু কুন্তি পিসিমার চাওয়া নয় মা, আজ হরিবাসরে আমরা যতজন ভক্ত এসেছি ভগবানের চরণ ধরে আমাদের নিবেদন করতে হবে। প্রভু, এই সংসারে এসে সবার জন্য চেয়েছি, কিন্তু আজ তোমার কাছে চাইছি প্রভু, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে দয়াবর, যাবার সময় অন্য কোনো কথা নয়, যাবার সময় অন্য কারোর বদল নয়, তুমি কথা দাও সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি সেদিন সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি সেদিন যাবার সময় প্রভু আমি আর কিছু চাই না, প্রভু আমি আর কিছু চাই না, প্রভু আর কিছু চাই না, প্রভু আমি আর কিছু চাই না, প্রভু যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, ফুল ধরে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, বাদল দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, বাদল দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, বাদল দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। তাহলে ভগবানের চরণে আমাদের একটাই বাসনা থাকবে মা দয়াবান, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় যেন অন্য কোনো কথা নয়, তোমার নাম গাইতে গাইতেই যেন যেতে পারে। তাহলে মাগো, যেজন প্রকৃত ভক্ত হয় সেজন ভগবানের কাছে কখনো আত্মসুখ কামনা করে না। আত্মন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভগবানের কাছে সবসময় নিজের সুখ নয়, ভগবানের কাছে সবসময় গোবিন্দ সুখ, ভক্তির সুখ চাইতে হবে। তাই আজ বিদুরের স্ত্রী পরাশরের হাতে ভগবান ভক্তি মাখানো সেই কলার খোসাটাই সেবা করেছিলেন। তাই বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কে বাহা। তাই আজ দেখুন রাধারানীর মনে যখন অহংকার এসে গেল, গোবিন্দ রাধারানীকে পরিত্যাগ করে চলে গেলেন। রাধারানী যখন বধূকে হারা হয়ে বনের মধ্যে বসে বসে কাঁদছে, ঠিক এমতো অবস্থায় অষ্টসখীর এক সখী যার নাম রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাইধনী,
এই তোর বধূর ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে তুই আবার গর্ব করিস রে রাধে। রাধে, তোর বধূ যদি কখনো আর তোর কাছে ফিরে না আসে, তবে তুই তখন কি করবি? যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী ক্রধান্বিত হয়ে বলছে, সখে আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি, আজ রাধারানী হয়ে আমি তোকে অভিশাপ করলাম, আগত কলিযুগে তুই হবি ভক্ত গোবিন্দ ঘোষ, আর তোকেও ঠিক আমার মতো করে ভগবানকে হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। তাই মাগো, সেই দাপর যুগ থেকে অভিশাপ পেয়ে এই কলিযুগে তিনি হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। তাই যেই না আজকে গোবিন্দকে আমার মহাপ্রভু দেখলেন, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। আর যেই মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ, শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর যেই সঙ্গী করে নিল মা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। কি বাবা, একটা জিনিস লক্ষ্য করবে, এ জগতে যারা ভক্ত হয় গো মা, এই যে হরিব, এ জগতে যারা ভক্ত হয় দেখবেন তাদের কিন্তু বেশি দুঃখ কষ্ট পেতে হয়, কি তাই না? কি তাই না? হ্যাঁ, যারা দেখবে ভক্ত হয় তাদের বেশি দুঃখ পেতে হয়। তা আমরা বলি, ও প্রভু, আমরা মাঝে মাঝে অভিমান জানাই যে আমি তোমাকে এত ডাকি, এত পূজা করি, আর যত দুঃখ সব আমার কপালে। হ্যাঁ, আর যারা দেখো তোমাকে ডাকছে না, কত আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তা দুঃখ কষ্ট আমায় দিচ্ছ কেন? হ্যাঁ, কারণ আগো এটাই তো ভগবানের লীলা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুদাস, নিতাই গৌর হরি। আগে তো পরীক্ষা করে নেবে যে আমি যতই আঘাত দিই সহ্য করবার ক্ষমতা আছে কিনা, আমার প্রতি বিশ্বাস ভক্তি থাকে কিনা, তারপরেই তো ভক্ত করবে। ভক্ত বললেই তো ভক্ত হয়ে যাব না গো। হ্যাঁ, তাহলে যেই ভক্ত করে নিল, সঙ্গে সঙ্গে পরীক্ষাও শুরু হয়ে যায়। ডেকে বলছে, এই যে ও গোবিন্দ, তাই এতদিন হলো নীলাচলে এসেছো, তা তুমি কি জগন্নাথকে দর্শন করেছো? তা গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তুমি কোন জগন্নাথের কথা বলছো? বলছে, কেন, ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বলে, ও প্রভু, আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। এগো গোবিন্দ, সচল জগন্নাথ আবার কোথায় পেলে গো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ডেকে বলছে, আ প্রভু, সচল জগন্নাথ কোথায় পেলাম জানো? জানো, শোনো, তহু জগন্নাথ এই জগতে কাহায় আসে, জগ বহি নহি মই ছোরে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব তুলসী তিলা আমার এ দেহ সমার পিনো তুলসী তিলা আমার দেহ সমার পিনো, দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব আমি ওই চরণে সব পেলাম, ওই চরণে
প্রভু আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমান লজ্জা ধর্মা ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলাম। জাতি কুলমান লজ্জা ধর্মা বলে আমার বলতে কিছু রাখি নাই ওই গো। জাতি কুলমান লজ্জা ধর্মা বলি আমা বলতে কিছু রাখি নাই গো। হরে হরে বলি আমা বলতে কিছু রাখি নাই গো, জাতি কুলমান লজ্জা বলি ধর্মা আমা বলতে কিছু রাখি নাই গো। প্রভু আমি চরণে সব সপিলাম। দেয় তুলসী আমার এ দেহ সমান পিনো আর দেয় তুলসী দিলাম। আমার এই দেহ সামার পিলাম। দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব। তাই যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার গৌর হরি মৃদু মৃদু হাসছে। গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু, আরে বাবা এই জগতে যেই কৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর সেই হলো জগন্নাথ। যেই না বলেছি আমার মহাপ্রভু মৃদু মৃদু হাসছে। আরে বাবা বাবা, ও গোবিন্দ শোনো শোনো, এই যে তা তুমি যখন আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? বলছে হ্যাঁ প্রভু, বাসনা তো আমার একটা আছে। বলছে কি বাসনা? বলছে শুনবে প্রভু, এই যে বাসনা শুধু আমার মনে নেই, গৌরহরি বলছে বাসনা আমার অন্তরেও আছে গোবিন্দ। আজকে ভক্ত বলছে তাহলে প্রভু তোমার বাসনাটা আগে বলো, আমি শুনি। শুনবে? তাহলে শোনো গোবিন্দ, এই যে আজকে মহাপ্রভুর বাসনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে মা। কি বলছি? শোনো গোবিন্দ, আমার মনে কি বাসনা জানো? কি প্রভু? আমার বড় সাদ মনে, আমি যাব বৃন্দাবনে। এই যে মুখে বলবো রাধা না, হরি হরি যাব বৃন্দাবনে। মুখে বলব রাধা নাম। ব্রজবাসীর দ্বারে মাধুপুরী করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর দ্বারে মাধু করি করে বেড়াইব ব্রজ তাহলে মায়েরা দেখো, এখানে আমার ভগবান কিন্তু দুটো শিক্ষা দিলেন। কি? এক বৃন্দাবনে যে কি বলতে হয় রাধে রাধে, আর কি করতে হয়? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুড়ি ভিক্ষা করতে হয়। কি গো মায়েরা, বোঝা গেল? তাহলে বৃন্দাবনে যে রাধে রাধে বলতে হবে আর মাধুকুড়ি ভিক্ষা করতে হবে ব্রজবাসীর দ্বারে দ্বারে, যে তবেই কিন্তু বৃন্দাবনে যাওয়া সার্থক হবে। তাই আজকে আমার মহাপ্রভু বলছে শোনো গোবিন্দ, এই যে আমি কি করব জানো? মুখে রাধে 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 বলবো, রাধে 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 মুখে রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, মধুপুরি মেঘে খাবো। বলি শোনো শোনো
খাবো রাধে 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 বলবো মুখে রাধে 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 বলবো। যেই না আজকে গোবিন্দ ঘোষ শুনতে পেলেন মহাপ্রভুর বৃন্দাবনে যাবার বাসনা, ছুটে এসে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, "ও প্রভু!" হ্যাঁ, বলি তোমার যেমন বৃন্দাবনে যাওয়ার বাসনা, আমারও বৃন্দাবনে যাওয়ার বাসনা। বলছে তাহলে আর বিলম্ব কেন, চলো বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করা যায়। তাহলে ভক্ত ভগবানের বাসনা এক হয়ে গেল না? হ্যাঁ, আর বিলম্ব নয়, আমার প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে। তাও মাইরা, আজকে আমার প্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে, আগে যাচ্ছে আমার মহাপ্রভু আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত, বদনে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে প্রভাতকালে। হ্যাঁ, বদনে গৌর নাম গাইতে গাইতে প্রভাতকালে ভক্তগান ছুটছে। কেমন ভাবে কি বলছে, ভজ গৌরাঙ্গ। কি গো এই নাম যারা জানো না একটু উলুধ্বনি করো দেখি। কি হলো? ভাবের ঘরে ও মায়ের, আমি কি বললাম? যারা জানো না তারা উলুধ্বনি করো। হ্যাঁ, ভাবের ঘরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখিনি। তাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, তাহলে সবার জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখি সবাই মিলে আমার সঙ্গে একটু বাহু তুলে উচ্চ ঈশ্বরে গাইতে হবে, আর জোরে জোরে করতালি দিতে হবে। হ্যাঁ, যার গায়ে যত জোর আছে। চলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা দাঁড়াও, আস্তে আস্তে দেখি মায়েরা বলো, সবাই বাহু তুলে বাবা, বাহু তুলো, বলো ভজ গৌরঙ্গ। হ্যাঁ, আবার আহা, যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে জান গৌরাঙ্গ হরি বল। সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জান গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। হরে হরে গোবিন্দ বলিয়া ডাকে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে হাগো রঙ্গ এ বলে একবার রে। সেই জনই আমার আমি হই তার রে। হরে হরে বল উলুধ্বনি। আমি হই তার রে। সেই জনই আমার আমি হই তার রে। আরে সে জন আমার হয় আমি হই তারে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ
বদনে গৌর নাম গাইতে গাইতে অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। ব্যালেন্সটা কি করো, নারীও না বাড়ো। তা যখন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে গোমা, যেতে যেতে হঠাৎ করে পথের মধ্যে গোবিন্দ ঘোষকে ডাক দিল, গোবিন্দ আমরা কোথায় এলাম? প্রভু আমরা যে পূর্বস্থলিতে এসে পড়েছি। বাহ, তাহলে যাও আজ এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। তা মাগো যেটুকু সামর্থ্য সেই মতো আজকে ভগবান এসেছে শুনে অগণিত ভক্ত তারা গৌর দর্শনে ছুটে আসে। তা দেখো মা, শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই। এক, গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই, যেটুকু সামর্থ্য সেই মতো, কারণ গুরুই হলেন গোবিন্দ। তাহলে গোবিন্দ সেবার জন্য, গুরু সেবার জন্য যতটুকু তোমার সামর্থ্য সেই মতো কিছু না কিছু নিয়ে আসতে হয়। দ্বিতীয় হলো হরিবাসরে, ভাগবতী আসরে, কীর্তন আসরে কখনো কাউকে খালি হাতে আসতে না। যেমন বাড়িতে যখন আমরা কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করাই, পুজোর শেষে দক্ষিণাটা না দিলেই তো পারি না, দিই কেন? কারণ দক্ষিণা যতক্ষণ না দেবে পূজার কোনো ফল তুমি পাবে না। ঠিক তেমনই কীর্তন শ্রবণ করলে, ভাগবত কথা শ্রবণ করলে শ্রবণের শেষে কিন্তু দক্ষিণা প্রদান করিতে হয়, নাহলে শ্রবণের কোনো ফল হয় না। আর তৃতীয় হলো বন্ধুর বাড়িতে বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে না। তাহলে এই 4টি জায়গায় কখনো কাউকে খালি হাতে আসতে নাই গমা। তাহলে আজকে যখন মহাপ্রভু এসেছে শুনেছে, তাহলে ভক্তগণ খালি হাতে আসে? যার যতটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে গৌর গোবিন্দ দর্শনে আসে। আর গোবিন্দ ঘোষ কি করলেন? বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে আগে মহাপ্রভুকে সেবা করালেন, এরপর অগণিত ভক্ত প্রসাদ পেলেন। এখন সবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, মহাপ্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে চললেন। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল হরিবা, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকে মাগিয়া নিল, 2টি হরিতকে মাগিয়া নিল। মুখ শুদ্ধি দাও না বলি মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মুখ শুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না প্রভু। 2টি হরিতকে মাগিয়া নিল, আরে 2টি হরিতকে মাগিয়া নিল, 2টি হরিতকে মাগিয়া নিল, 2টি হরিতকে মাগিয়া নিল। তাহলে আজকে কটা হরিতকি পেয়েছে? কটা? 2টো। তাই 2টো হরিতকি নিয়ে যখন ছুটে আসছে মা, এখন যেতে 5 ক্রোশ আর আসতে 5 ক্রোশ, তাহলে 5 এ 5 কত হয়? তাহলে 10 ক্রোশ পথ তো আর কম দূরের পথ নয় মা, তাই না? ওই প্রখর রৌদ্রের মধ্যে গোবিন্দ ঘোষ যখন ছুটছে মা, ছুটতে ছুটতে খুব ক্লান্ত হয়ে গেল। একটা গাছের নিচে বসে গোবিন্দ ঘোষ আজকে বিশ্রাম করছে, আর মনে মনে চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকি ভিক্ষায় পেয়েছি, তা 2টো প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে রেখে দেব। আরে বাবা, হ্যাঁ প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করছি। একটা হরিতকি নিজের অঞ্চলে বেঁধে আর একটা হরিতকি নিয়ে প্রভুর কাছে ছুটতে ছুটতে আসলো। প্রভু, আরে প্রভু, এই নাও, ধরো 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 প্রভু। যেই না বলেছে গৌর হরি কোনো কথাই বলি না,
একটা হরিতকে নিয়ে আমার গৌর হরির সেবা করে। সেবা আনতে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ চলো আর বিলম্ব নয়, আবার আমরা তীর্থ ভ্রমণে যাত্রা করি। তা আবার পুনরায় আমার মহাপ্রভু যাত্রা করছে মা। তাহলে আগে ছুটে যাচ্ছে মহাপ্রভু, পেছনে ছুটছে অগণিত ভক্ত। কেমন ভাবে যাচ্ছে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো মন লাগুরে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে। ওলো ধনি গায় গৌর হরি হরি মন লাগুরে। আরে তোহারি চরণে মন লাগুরে। তোহার চরণে মন লাগুরে। তোমারি চরণে মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে। আরে তোহারি চরণে মন লাগুরে। মন লাগুরে। গৌর চরণে নিজের মনকে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে আসলেন, গৌর হরি আজকে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আমরা কোথায় এলাম? কেন প্রভু? আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। যাও, তাহলে আজ আর বিলম্ব নয়, এখানে ভক্তের সেবার আয়োজন করো। যেমন কর্ম যেমন কথা তেমন কাজ। মহাপ্রভু যেই আদেশ করলেন, সঙ্গে সঙ্গে রন্ধন করে আজকে আবার পুনরায় গৌর হরিকে সেবা করালেন। অগণিত ভক্ত প্রসাদ পেলেন। আর আজও প্রভু কি করলেন? প্রসাদের অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিল, দাও গোবিন্দ। আর যেই না বলেছে দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের অঞ্চলে বেঁধে রেখেছিল, তাড়াতাড়ি আজকে খুলে হাতে নিয়ে বলছো, প্রভু এই নাও ধরো দয়ামা। গোবিন্দ
কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে? কেন প্রভু? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, জানো দয়াময়, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না, সন্ন্যাসের নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়েও তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ। শুনে রাখো, আমি কোনো সঞ্চয় ভক্তকে আমার সঙ্গী করতে পারবো না। তাই শুনে রাখো, আজ থেকে আর তুমি আমার সঙ্গী নও। চলে যাও, চলে যাও গোবিন্দ, চলে যাও বলছি। আজ থেকে আর তুমি আমার সঙ্গী নও, চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরল। প্রভু, আমি এসেছি তোমার সঙ্গী হতে, আর আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি, সে তো আমি আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছিলাম। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই, তুমি ছাড়া যে সংসারে আমি বড় একা দয়াময়। গৌর হরি কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু পুনরায় যাত্রা শুরু করলেন। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে ধোলায় গড়াগড়ি দেয়, আর প্রভুকে ডেকে বলে, দয়াময় চলে যাও, চলে যাও তুমি, কিন্তু শুনে দেখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টে গোবিন্দ ঘোষ চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে আজকে ক্রন্দন করে প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু, এ জগতে সবাই বলে তুমি নাকি পতিত পাবন দয়াময়, তবে বলে দাও প্রভু। আজকে ধুলার মধ্যে গড়াগড়ি দেয় আর বলে, প্রভু গো, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি দয়াল গৌর রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি।
দিবানিশি তোমার শরণে দয়া দিবানিশি আমি তোমার শরণে দয়াল দিবানিশি তোমার শরণে দয়া দিবানিশি আমি তোমার শরণে দয়াল কৃপা করে দয়াল গো রাখো চরণে নিতাই হরি হরি দয়াল গৌ রাখো চরণে গৌরে হে গৌরে হে গৌরে হে গৌরে হে গৌরে হে হরে কৃষ্ণ। ভান্ডারবেড়া গ্রাম নিবাসী দুলাল দাস উনি সুপর্ণাকে 85 টাকা উপহার করলেন। ওরই সাথে সাথে সমস্ত ভক্তদের জানাই, সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। সবাইকে বলছি প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। আর নীলাকীর্তনের শেষে 1 কুইন্টাল বাতাসা হরিণুট আছে। হরে কৃষ্ণ। রাধে যে ভক্ত দান করলেন, ভক্তের দান আমি অধমা মাথায় তুলে নিলাম। আর দেখুন, এখন এখানে যেমন পরমাত্মার সেবা হচ্ছে মা, এ জগতে 2 প্রকারের সেবা হয়। এখন যে সেবা হচ্ছে এটা হলো পরমাত্মার সেবা। আবার আরেকদিকে আমার কমিটির দাদা ভাইরা ভক্ত সেবা অর্থাৎ জীবাত্মার সেবার আয়োজন করেছেন। কেউ কিন্তু প্রসাদ না নিয়ে যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে তবেই যাবে। আর আরেকটি কথা মা, যে এত সুন্দর একটা হরিবাসর দেখো, আমরা প্রত্যেক দিনই সেবা করি যথাযথ সময়, যে যার বাড়িতে যার জন্য নির্দিষ্ট সময় সেবা করে নির্দিষ্ট সময় আমরা ঘুমাতে যাই। কিন্তু আজকের এই একটা দিন ভগবান তিনি কৃপা করে আজও আমাদেরকে রেখেছে বলে আমরা এখানে বসে আছি। আমরা কেউ জানি না যে কখন কোন মুহূর্তে আমাদের প্রাণ পাখিটা চলে যাবে। তাহলে আজ তিনি চেয়েছে বলে এখানে বসে তার নামটা শুনতে পারছি মা। তাহলে আজকের দিনটা অন্তত এই 3টে ঘন্টা সময় আমরা সারাদিন ঘরের কর্মের মধ্যেও মনে রাখবো যে আজকে 3টে ঘন্টা আমরা ভগবানের জন্য সময় রেখেছি। তাহলে সবাই ভগবানের অমৃত কথা শ্রবণ করি, তারপরে প্রসাদ পাবে না। এমন জয় রাধে। আজ একটু দেরিতে পেলে তো অসুবিধা নাই, আছে কি? হ্যাঁ, বাহ। তাহলে সবাই কীর্তনের শেষে প্রসাদ নিয়ে যে যার ঘরে যাবেন। জয় রাধে। তা আজকে গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভু চলে গেলে অগ্রদ্বীপের ধোলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে মা? ঘরে তো তার মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে 1 বছরের মতো কেটে যায়। মনে মনে চিন্তা করছে দয়াময়, যে জীবনতে আমি তোমাকে হারিয়ে ফেললাম, সেই জীবন রেখে আমার আর লাভ নাই প্রভু। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, ভগবান আসে না। গোবিন্দ ঘোষ আর থাকতে পারল না। বদনে গৌর নামকে স্মরণ করতে করতে সুরধনী গঙ্গার তীরে ছুটেছে নিজের প্রাণকে বিসর্জন করবে বলে। এক পা করে যখন সুরধনী গঙ্গার জলে নামছে মা, আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। আর যেই কষ্টি পাথর বক্ষে লাগলো, গোবিন্দ ঘোষ পোড়া কাষ্ট মনে করে
নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে মারলো। আর যেই না ছুঁড়ে ফেললো, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি কি করছো গোবিন্দ? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? তুমি ফিরে যাও গোবিন্দ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? গোবিন্দ, যখন সময় হবে আমাকে তুমি ঠিক দেখতে পারবে। যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। ঘরে ফিরে এলো মা। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষ কাল কতদিনে গো মাইরা বলো দেখি? 15 দিন। দুটো পক্ষ আমাদের, তাই না? কৃষ্ণপক্ষ, শুক্লা পক্ষ। তাহলে যেই না এক পক্ষ কাল হয়ে গেল, গৌরহরি বিলম্ব না করে অগণিত ভক্তকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রাগ হইল, গোবিন্দ গোবিন্দ কে? এ যে আমার গৌরহরি কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি এসেছে? যেই না ছুটে এসে দরজাটা খুললো মা, দেখলো অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গোবিন্দ ঘোষ গৌরহরির চরণটা জড়িয়ে ধরল, দয়া তুমি এসেছো, আমার কথা তোমার মনে পড়েছে প্রভু, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি কখনো ছেড়ে থাকা যায়? আচ্ছা, আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগে থেকেই জানতে পেরেছো? না তো প্রভু। আচ্ছা, তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠল। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার পারে এসে আবর্জনার মধ্যে খুঁজতে দেখলো মা, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল, সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে আসলো, দয়ামা এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলেন এই কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শুনে রাখো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে তুমি যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আর যেন কিছু সঞ্চয় করে রাখতে যেও না গোবিন্দ। আর শোনো, একা একা ঘরে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে গৌরহরির হাতটা ধরে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে এনে মা বাহির থেকে শিকলটাকে তুলিয়ে দিল। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমায় যেতে দেব, না প্রভু। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দিয়ে আটকে রাখা যায় না? কি গো যা, বাহির থেকে শিকলটাকে তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পাটা রাখলো মা, এ দেখলো জানো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, হরে হরে দেখে ঘরে গোড়া আবার বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম
অঙ্গ ওই হয় গোপীনাথ সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। আমার গোপীনাথ যে আমি গৌর হরিও সে। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তুমি তোমার গোপীনাথকে যা সেবা দেবে সেই সেবা আমি গ্রহণ করব। আর যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে আমার গৌর হরি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার? 4 বার। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আর 1 বছর যেতে না যেতেই কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হলো। তা যেদিন থেকে সন্তান এলো মা, সেদিন থেকে সেবা আরো কমে গিয়ে হলো। তা যেদিন থেকে সন্তান এলো, ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মাধবী স্বামীর কাছে এসে দাঁড়ালো। স্বামী, হ্যাঁ গো, আমাদের তো একটা ছেলে হয়েছে, আমাদের ছেলের কি নাম রাখবে তুমি? শোনো মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বিগ্রহের নামও গোপীনাথ, আবার পুত্রের নামও গোপীনাথ? হ্যাঁ মাধবী। কেন জানো? শেষের দিনে আমরা প্রত্যেকটা জীব ভগবানকে ভুলে গেলেও যেতে পারি। অমায়রা, এই কথাটা একটু মন দিয়ে শুনে রাখো। শেষের দিনে আমরা প্রত্যেকটা জীব ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু তোমার ঔরসে যে সন্তানকে তুমি জন্ম দিয়েছ, সন্তানকে তুমি কখনো ভুলবে না গো। তাহলে সন্তানের নামটা যদি কখনো ভগবানের নামে রাখতে পারো, কে জানে কোন মুহূর্তে প্রাণটা চলে যায়। সন্তানকে ডাকতে গিয়ে যদি অজান্তে আমি ভগবানকে ডাকতে পারি, সন্তানের নামটি যদি রাখো কৃষ্ণ, তাহলে ঘরে যতবার তুমি তাকে ডাকবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি ডাকছো সন্তানকে, কিন্তু তোমার ডাকার মধ্যে দিয়ে তুমি অজান্তে নামের নামীকে স্মরণ করছো। মহাপাপী অজামি, যে পাপী অজামি এত বড় পাপী ছিল না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এক পতিতাকে ভালোবাসার জন্য চণ্ডালিনী চণ্ডাল ধর্ম গ্রহণ করে পিতা তাকে ত্যায্য পুত্র করে গ্রামের বাহির করে দিল। সেই পাপী অজামিল চণ্ডালিনীর গর্ভে দেখতে দেখতে অজামিলের ঔরসে 9টি সন্তানকে ভূমিষ্ঠ করলে। একদিন অজামিলের স্ত্রীর গর্ভে তার যখন 10ম সন্তান এলো, কথাই বলে শাস্ত্রে বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণব আসে না গো মা। কোটি জন্মের স্বীকৃতি থাকলে ঘরে একজন বৈষ্ণবের চরণ ধরে পড়ে। ঘর বাড়ি তো সবাই বানাই মা, কিন্তু সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে গো? সবার বাড়িতে কি ভগবানের সেবা হয় গো? সবার বাড়িতে কি হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়? হয় না। তাহলে মাগো, আমাদেরও একটা বাড়ি আর একটা পাখিরও তো একটা বাড়ি বাসা থাকে, তাই না? তাহলে তোমার বাড়ি তোমার বাসা আর পাখির বাসা, পার্থক্য কোথায় থাকবে? কোনো পার্থক্য থাকবে বাবা? যদি সেখানে দিনের পর দিন শুধু খাই, ঘুমাই, প্রজনন করি, তাহলে সেটা কখনো বাড়ি হয় না, ওটা বাসায় থেকে যায়, ওটা কখনো মন্দির তৈরি হয় না। মন্দির তৈরি করতে হলে সাধু গুরু বৈষ্ণবীর ভাগ্যের প্রয়োজন হয়, কৃপার প্রয়োজন হয়, হরি কথা দিতে হয়, গৃহমাঝে গোবিন্দ সেবা দিতে হয়, তবেই সেই বাড়িটা ধীরে ধীরে মন্দিরে পরিণত হয়। আর যেখানে মন্দির হয় সেখানেই ভগবান বিরাজ করে। আগে বাড়িটাকে আমাদের মন্দির তৈরি করতে হবে। দেখো মা, আর চারিদিকে এত কিছু আছে, কিন্তু মানুষের মনে কোথাও কোনো সুখ নাই। থাকবে কি করে? কারণ আমাদের অন্তরে যে ভক্তিটাই দিন দিন কমতে বসেছে। ভক্তি নাই, তাহলে সুখ কোথায় পাবো মা? শ্রদ্ধা নাই, গুরুজনদের প্রতি কেউ কাউকে শ্রদ্ধা জানায় না। বৈষ্ণব দেখলে শ্রদ্ধা জানাই না, বৈষ্ণব দেখলে মাথাটা নত করতে জানি না, তাহলে কেমন করে হৃদয়ের ভক্তি আসবে? কেমন করে ভগবানের কৃপা পাবে তুমি? সব সময় তো কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে।
তাহলে আজকে অজামিলের গৃহে একজন বৈষ্ণব এলেন, যার নাম হলো লোমশ মুনি। লোমশ মুনি যখন গৃহে এলেন, অজামিলের স্ত্রী রন্ধন করে লোমশ মুনিকে সেবা করালেন। সেবার পরে যখন চলে যাবে, এমন সময় অজামিলকে ডেকে বলছে, অজামিল, তুমি আমাকে সেবা দিয়েছো অজামিল, আমার পিত্তশূল বেদনাকে তুমি দূরীভূত করেছো। কারণ লোমশ মুনি এমনি এমনি আসে না। লোমশ মুনির পিত্তশূল বেদনা হয়েছিল, পেটে অসহ্য যন্ত্রণা। তাকে বলা হলো যে এমন গৃহে তুমি সেবা করবে যেজন কর্মগুণে চণ্ডাল, কিন্তু ধর্মী চণ্ডাল নয়। জাতিতে সে ছিল ব্রাহ্মণ, কিন্তু কর্মগুণে হয়েছে চণ্ডাল। তাই লোমশ মুনি গৃহে, মানে লোমশ মুনি যখন অজামিলের গৃহে সেবা করলেন, পিত্তশূল বেদনা দূরীভূত হয়ে গেল। যাবার সময় অজামিলকে ডেকে বলছে, শোনো অজামিল, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি রয়েছে, আমি দৈব যোগে জানতে পারলাম তার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। তুমি তোমার সন্তানের নামটি রেখো নারায়ণ। অজামিল কিন্তু কথাটা রেখেছিল, মা, সন্তানের নামটি রেখেছিল বাবা নারায়ণ। তো অজামিলের যখন অন্তিম সময় হয়ে গেল, সে তো পাপী, তাই যমদূত যখন নিতে এলো, যমের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থরথর করে কাঁপছে। এমন সময় দেখলো তার ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। তার সন্তানকে খেলতে দেখে মৃত্যু ভয় পেয়ে অজামিল চিৎকার করে ডাক দিল, নারায়ণ। আর যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা উড়ে চলে গেল। আর অন্তিম সময় ভগবানকে স্মরণ করবার জন্য যে পাপী অজামিলের যাওয়ার কথা ছিল নরকে, সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। তাহলে সন্তানের নাম সব সময় রাখতে হবে ভগবানের নাম। আর যদি নাম রাখো পাপাই, এদিকে আছে নাকি? আছে? হ্যাঁ, এখন যদি শেষ সময় দিয়ে যদি চিৎকার করে ডাক দিই পাপা, কি মাথায় তো, তাই না? এখন কি বলছি, পাপ আয়, মানে সারা জীবন তো ডাকি না, এখন ওই যাওয়ার সময় যদি ডাকি পাপ আয় পাপ আয়, তাহলে কি হবে গো? সোজা একেবারে ঘাড় ধরে কোথায় নেবে? নরকে। হরি বল হরি বল। এই জন্য সন্তানের নাম রাখতে হবে ভগবান। তাই আজকে পুত্রের নাম রাখা হলো কি? গোপীনাথ। তা যেদিন থেকে গোপীনাথ ভূমিষ্ঠ হলো, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দুইবার। ভগবান দেখলো, বা বাবা, একে একে সবাইকে কি তুমি আমায় ভুলে যাচ্ছ গোবিন্দ? বেশ, তাহলে যেমন করে তোমায় সব দিলাম, তেমন করেই তোমার কাছ থেকে সব ছিন্ন করে নাও। কি ওদিকে সেবা শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই তো চোখ মুখ দেখেই বুঝতে পেরে গেছে ওদিকে হয়ে গেছে শুরু। মানে সেবা হলে আর মন আর স্থির থাকে মা, কখন উঠবে আর কখন যে বসবো, ওদিকেই সবার লক্ষ্য। হ্যাঁ রাধে, একটু অপেক্ষা করো, তোমাদের এত লক্ষ্য কিসে? তোমাদের থেকে আমার আরো বেশি লক্ষ্য, কখন আমার শেষ হবে আর আমি বাড়ি যাবো। হরি বল হরি বল। জয় রাধে। বসো, একটুখানি সময় তো, ভগবানের কথা শ্রবণ করে তারপরেই যাবে প্রসাদ পেতে। জয় রাধে। তা আজকে দেখো মায়েরা, দেখতে দেখতে পুত্র গোপীনাথ বড় হচ্ছে, পিতামাতা স্নেহের ছত্র ছায়া। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করে এসে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে দিয়ে স্ত্রী মাধবীকে চিৎকার করে ডাকছে, মাধবী মাধবী, যাও তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা স্নান করে ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। এই বলে সে গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে দেখলো মা ভিক্ষার ঝোলাটা যেখানে রেখে দিয়েছিল ঠিক সেই জায়গাতেই পড়ে আছে। দেখতে দেখতে বেলা হচ্ছে, কিন্তু এদিকে রন্ধন হয় না। গোবিন্দকে চিৎকার করছে, মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখলো মাধবী উপর হয়ে পড়ে আছে। এ কি? এটা গোপীনাথের সামনে থাকার সময় মাধবী? এখনো রন্ধন করনি, ভগবানকে সেবা দিতে হবে মনে না? ও মাধবী, আরে মাধবী সাড়া দিচ্ছ না কেন? মাধবী 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 বলতে বলতে যেই না আজকে মাধবীর কাছে এসে দাঁড়ালো মা, যেই না মাধবীর দেহ স্পর্শ করলো, দেখলো মাধবীর দেহে আর প্রাণ না। চিৎকার করে উঠলো, ঘটনা আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন
কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে বলো? আজ তোমাকে বলতে হবে বাপেরা। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তোমার স্ত্রী যদি প্রকৃত তোমার হতো সে কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না গোবিন্দ। গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গোবিন্দ। কাতেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার নাট্যমঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটা জীব আমরা অভিনয় করছি মাত্র। আর যার যেদিন চলে যাওয়ার সময় হবে সেদিন সবাইকে কিন্তু এই সংসার ছেড়ে চলে যেতে হবে না। আর যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার সংসারের কারোর হৃদয় পদ্ম পাতায় তোমার জন্য এতটুকু দাগ লেগে থাকবে। পদ্ম পাতা দেখেছো মা? জল রাখলে যখন জলটা ঝরে যায় কখনো তাতে দাগ লেগে থাকে না। ঠিক সংসারটাও একই রকম। যখন থাকবে তখন তোমায় যত্ন করবে, যখন দিতে পারবে তোমাকে যত্ন করবে, যতদিন করতে পারবে তোমাকে মাথায় চড়িয়ে রাখবে। যখন করতে পারবে না, দিতে পারবে না, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। আজ আদর করে যারা মাথায় তুলে রাখছে বাবা, যেদিন করতে পারবে না, কিছু দিতে পারবে না, সংসারে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, সংসারে সবার কাছে তুমি কখন অপ্রয়োজনীয় হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তাহলে এটাই হলো সংসারের নিয়ম। যতদিন স্বার্থ থাকবে ততদিন তোমার থাকবে, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর হবে না। শাস্ত্রে বলছে, আপন আপন করছো যারে কেউ তো কারো নয়, দিন ফুরালে দেখবে তখন আপন যে পর হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়, দু চার দিনের আসা যাওয়া শুধু পথের পরিচয়। আজকে আমাদেরকে জীবকে শিক্ষা দেবার জন্য জানিয়ে দিয়ে গেল, হে জীব, এই সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে আমার ভগবানকে ভালোবেসো। মাধবীর সৎকার করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলে। পিতার স্নেহের ছত্র ছায়ায় পুত্র গোপীনাথ বড় হচ্ছে। দেখতে দেখতে বয়স হয়ে গেল 5 বছর। যখন মাঠে খেলতে যায়, সন্ধে হয়ে গেলে সবার বাবা মা এসে, মায়েরা এসে সন্তানকে কত আদর করে, যত্ন করে তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু গোপীনাথকে একটা দিনের জন্য কেউ ফেরাতে আসে। বাবার কাছে ছুটে এসে বলছে, বাবা, এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? আমার মা তো কখনো আমাকে আদর করে না, আমার মা তো কখনো আমাকে কোলে তুলে নেয় না। বলো বলো বাবা আমার মা কোথায় আছে? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। আসলে বাবা, এই জগতে যে সন্তান নিজের মাকে হারায় সেই কিন্তু জানতে পারে যে মাকে হারানোর কতটা যন্ত্রণা, কতটা বেদনা। একজন সন্তানের যদি মাগো পিতা মারা যায়, মা কষ্ট করেও তাকে যেভাবে হোক লালন পালন করে বড় করে তুলতে পারে। কিন্তু একজন সন্তানের যদি মা হারিয়ে যায়, সেই একমাত্র জানে জগতে তার কত কষ্ট, কত বেদনা। বাবা বলেছে মন্দিরে ছুটে গিয়ে বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো বলো আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। বলো গোপীনাথ। বিগ্রহ গোপীনাথের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, গোপীনাথ বলে দা বলো কোথায় আমার মা? নিতাই গৌর হরি হরি। হে
বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে ডাকিয়া মামা বলে মাঝে আজ হারিয়ে গেছে গোপিনা গোপিনা হারিয়ে আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা ওরে গোপিনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপিনা গোপিনা আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায় বলো বলো আমার মা কোথায় গোপিনা আমার মা তো একটি বাড়ির জন্য আমাকে কখনো আদর করে না হ্যাঁ গো আমি কি অপরাধ করেছিলাম তোমার চলো কেন প্রভু কেন আমি কখনো মাতৃশক্তি অনুভব করতে পারলাম না বলে না কেন আমার মা কখনো গোপীনাথ বলে আমাকে কোলে নিল না আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে দয়াময় বলো বলো আমার মা কোথায় প্রভু বলো আমার মা কোথায় গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে মন্দিরে ছুটে এলো গোপীনা কে বলেছে তোর মা নেই ও গোপীনা আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা গোপীনা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা যেই রাত ছুটে গিয়ে পুত্র গোপীনাথকে কোলে তুলতে গেল দেখে সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে গোবিন্দ চিৎকার করে উঠল গোপীনা তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো আমি তোমাকে কিচ্ছু বলিনি কিন্তু আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময় আমার পুত্র ছাড়া যে আমার আর কেউ নাই তুমি দয়া করে আমার পুত্রটাকে কেড়ে নিও না প্রভু আমার সন্তান ছাড়া যে জগতে আমার কেউ নাই পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে প্রভু গো কেড়ে নিও না প্রভু গো কেড়ে নিও না তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না প্রভু
ব্যথা হারি আমার ব্যথা দিও না। গৌরহরি, আমি তো তোমার কাছে সন্তান চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি। কেন কেন দিলে আমার সংসার, কেন দিলে আমার স্ত্রী, কেন দিলে পুত্র? দয়াবা দেবেই যদি, কেড়ে কেন দিলে প্রভু? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার একবার আমাকে আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ। তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে, বাবা আমায় খেতে দাও। গোপীনাথ, আজ তো একবারের জন্য আমাকে বাবা বলে ডাকলে না, ডাক না গোপীনাথ, একবার 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 আমাকে বাবা বলে ডাক গোপীনাথ, গোপীনাথ। তুমি কি করলে? আজ তুমি আমার পুত্র সন্তানকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো প্রভু, আমিও দেখতে চাই। নিজের হাতে সন্তানকে সমাধিস্থ করলো মা, আগে স্ত্রীকে হারালো, এখন সন্তানকে হারিয়ে ফেলল। দেখেছো ভগবানের কত কঠিন দিলাম। আজ নিজের হাতে সন্তানকে সমাধিস্থ করে মন্দিরে ফিরে এসে গোবিন্দ ঘোষ কাঁদে আর বলে গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। মন্দিরে শুয়ে শুয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাজে প্রভু ভগবান।
কাঁদে কাদা তুমি করে করে তুমি করে হাসা করে কাদা ওগো বুঝি না তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা এই তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা মন্দিরে শুয়ে শুয়ে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে মা। দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, গোপীনাথকেও কিছু সেবা দেয় না। ভগবান দেখছে আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজই সেবা দেয়, কিন্তু আমার ভক্ত যদি এমনভাবে অনাহারে থাকে ও যে না খেয়ে মারা যাবে, ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না। পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে শিয়রে ডাক দিল, বাবা ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এই জগতে কোনো পিতা মাতার যদি 2 সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটি সন্তানকে হারিয়ে ফেলে, কখনো আরেকটি সন্তানকে কি অনাহারে রেখে দেয়? বাবা, আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও না, আজ 3 দিন হলো আমি অনাহারে আছি। কি বললে তুমি আমাকে বাবা বললে গোপীনাথ? জানো জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের বাসনা কেন করে? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। এগো তুমি এই জগতে যে এমন কাউকে রাখলে না প্রভু, যে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া করবে। তুমি একে একে আমার সবাইকে কেড়ে নিলে দয়াবান। তুমি যে আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে। পড়বো বাবা, আমার জন্য কাছা পড়বে। পড়বো বাবা, আমার জন্য তুমি অফিসে অন্ন খাবে গোপীনাথ। খাবো বাবা, আমার জন্য তুমি পিণ্ড দেবে গোপীনাথ। দেবো বাবা, আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। দেখেছো আমি কেমন বাবা? দাঁড়াও গোপীনাথ, আমি এক্ষুনি আসছি। এই বলে 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি রন্ধন করে গোপীনাথকে সেবা করালেন গোবিন্দ ঘোষ। আমার দেখতে দেখতে আজকে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। যখন বুঝতে পারলেন আমার এখন অন্তিম সময় হয়ে গেছে, আর অন্তিম সময় যেদিন আমাদের প্রত্যেকটা মানুষের আসবে মা, দেখবে আমাদের স্মৃতির বিস্মরণ হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছিলাম, সব ভুলে গেল, সন্তানকে ভুলে না। আজকে বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করি, ডাকছে গোপীনাথ। আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা। লীলার কি মাধুর্য! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণকে ভগবান ধৌত করলেন মা। নিজের হাতে নিজের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে ভগবান আজকে পুত্র হয়ে ভক্তের বদনে সেবা করেন।
আরে গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। গোবিন্দ ঘোষের শিহর থেকে করতাল জোড়া নিয়ে পুত্র হয়ে পিতাকে ঘিরে ঘিরে হরে নাম গাইতে আরম্ভ করবে। তা দেখো মা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল তাই সে জানতো দেহ রাখবে, কিন্তু আমরা তো কেউ ভক্ত নয়, আমরা কেউ জানি না যে এখন প্রাণ আছে আর একটু পরে বাঁচবো কিনা, তাই না? তাহলে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বদনে হরে নাম গাইতে হবে। তা আসুন, শুধু গোবিন্দ ঘোষ নয়, আজ আমরাও বদনে বদন রেখে হরে নাম গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর যেই না আজকে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, গোপীনাথ কি করলো? আজকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে সবাইকে সংবাদ দিয়ে অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করল। কিন্তু ওদিকে মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না গো মা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলেন। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন ঠাকুর? পূজারী আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে দিনে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার আমাকে তুমি সেবা দেবে। আর শুনে রাখো, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সংবাদ দিও, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার পিণ্ড দান করব। তাহলে দেখো মা, শুধু যে সেই দিন গোপীনাথ পিণ্ড দিয়েছিল তা না, আজ পর্যন্ত চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সেই অগ্রদ্বীপের মাটিতে আজও গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দান করে যাচ্ছে। তাহলে জগতের সন্তান, তোমার গর্ভের সন্তান, তোমার ঘরের সন্তান, তোমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার জন্য বড় জোর হলে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার অন্তিম ক্রিয়াকর্ম করবে, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে, তাই না? কিন্তু ভগবান আজকে শিক্ষা দিয়ে দিল মা, যে জগতে সবাই ভুলে গেল, ভগবান কিন্তু কখনো ভোলে না। তা শুধু সেই দিন পিণ্ড দিয়েছিল তা নয়, আজও ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে যাচ্ছে। তা ঠিক 1 মাস এমন করে অভ্যিষ্য অন্ন সেবা করানোর পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করিয়ে তার পিতার শ্রাদ্ধ বাসরে আনা হল। ভগবান আজকে ভক্তের জন্য পুত্র হয়ে আজকে ভগবান কি করলেন? ভক্তের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। কেউ কেউ মনে করছে, ওরে বাবা, পাথরের বিগ্রহ, সে কখনো পিণ্ড দিতে পারে? তাহলে যারা মনে করলো পাথরের বিগ্রহ সে কখনো দিতে পারে পিণ্ড, তাহলে তারা যখন দেখতে এলো মা, তারা কিন্তু গোপীনাথের দর্শন পেল। আবার যারা মনে করছে, ওরে বাবা,
ভগবান হয়েও ভক্তের জন্য আজকে কেমনভাবে পিণ্ড দিচ্ছে আমার প্রভু। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, তার দু নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়েছে। তাহলে আজও গোপীনাথ পিণ্ড দান করছে, এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথ এমনভাবেই পিণ্ড দেবে। তাহলে বোঝা গেল যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। তাহলে ভগবান যখনই কত দুঃখ কোনো কষ্ট দেবে মা, একটা কথা মনে রাখবে, এই যে আমরা সংসারে এসে দুঃখ কষ্ট পাই এটা ভগবান দেয় না। তুমি যে দুঃখ কষ্ট পাচ্ছ তুমি জানবে তোমার কর্মগুণেই তুমি এই দুঃখ কষ্ট পাচ্ছ। কারণ এই জগতে যদি কখনো তুমি কোনো কর্ম করো, ভালো কর্ম করলেও তার ফল পাবে, আবার খারাপ কর্ম করলেও তোমাকে সেটা ভুগতে হবে। তাহলে যখন দুঃখ কষ্ট পাবে সবসময় মনে রাখবে এটা আমার কর্মদোষে আমি পাচ্ছি। যে ভগবান নিজে অপরাধ করেছিল তার শাস্তি ভগবান হয়েও নিজে মাথা পেতে গ্রহণ করেছে, তাই না? তাহলে যেখানে ভগবান ছাড় পাইনি সেখানে আমরা পাই কেমন? আমরা তো কোথাকার ধুলো। তাহলে সবসময় মনে রাখবে ভগবানের কাছে সবসময় চাইবে প্রভু দুঃখ যতই তুমি দাও না কেন সইবার মতো শক্তি। ভক্ত তো সেই হয় মা যে অত্যন্ত সুখেও নিজেকে ভাসিয়ে ফেলে না, আবার যে অত্যন্ত দুঃখ যাকে দুঃখিত করতে পারে না। এই জগতে একমাত্র সুখী সেই হয়। দুঃখী কারা হয় জানো মা? যারা সবসময় মনে করে যে যার সবসময় একটা প্রত্যাশা থাকে, আশা থাকে, যেজন মনে করে ধরো আমাকে সবাই সম্মান করবে, তাই না মা? কিন্তু যখন সম্মান সবার কাছ থেকে পায় না তখনই দুঃখ হয়ে যায়। যখনই মনে করে না আমি সুখ অনুভব করবো, আমি সুখ পাবো, যখনই সুখ অনুভব করতে যায় এটা চিন্তা করে না সুখ পেলেই দুঃখটাও পেছন পেছন পেতে হবে, তাহলে সেই তখনই দুঃখ পায় মা। তাহলে যে অত্যন্ত দুঃখ পেয়েও ভেঙে পড়বে না, দুঃখ যাকে টলাতে পারবে না, আবার অত্যন্ত সুখ পেয়েও যে আনন্দে আত্মহারা হতে হবে না, সেই হলো জগতের একমাত্র সুখিনী। তাই গৌর হরি বল। তাহলে সেই দুঃখ কোনোদিনও তাকে কোনো রকম আঘাত করতে পারবে না। দুঃখ পেলে যে ভেঙে পড়ে না, আবার অত্যন্ত সুখে যে আনন্দিত হয় না, সেই একমাত্র জগতে সংসারে সুখী থাকতে পারে। তাই সবসময় ভগবানকে বলবে প্রভু দুঃখ যতই দাও সইবার মতো শক্তি দিও। দেখো আজ গোবিন্দ ধৈর্য ধরেছিল বলে ভগবান শেষে তারই পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করল। তাই সে চেয়েছিল যাতে তার শেষ সময় ভগবান তারই পুত্র হয়ে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। তাই ভগবান আজও ভক্তের মনোবাঞ্ছা প্রভু পূরণ করে যাচ্ছে। তাই আসুন সবাই মিলে আমরা বাহু তুলে বলবো ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি হরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি, হরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু নদী আবে, হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু আর নদী আবে, হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু নদী আবে হরে।